অনেক সময় ধরে ভাবলাম, তারপরে রেখে দিয়েছি। তবে হ্যাঁ, আজকে মনে মনে প্ল্যান করে রেখেছি তোমাদের কাছ থেকে এই কথাটা আমি জিজ্ঞেস করে নেব। সত্যি করে বলছি বন্ধুরা, মন থেকেই তোমাদের জিজ্ঞেস করছি কথাটা জিজ্ঞেস করার আগে বলো তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো। সবসময় মাছ আনার সময় মাছটা কেটে নিয়ে আসাতে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর এই মাছটা তো নিশ্চয়ই তোমরা সবাই চিনতে পেরেছো। আর এই মাছটা থেকে এইটুকু তেল বেরিয়েছে। আর মাছটা যেহেতু পাঙ্গাস মাছ, অনেকেই এই মাছটা খেতে পছন্দ করে না, আবার অনেকেই পছন্দ করে। তবে হ্যাঁ, আমিও পছন্দ করি, তবে অতটাও না। ছেলে পছন্দ করে বলে অনেক দিন বাদে এই মাছটা গড়ে আনলো। কিন্তু কথাটা হয়েছে তোমাদের, যেটা আমি জিজ্ঞেস করব বললাম, তো সেই কথাটা হয়েছে এই মাছটা থেকে যে তেলটা বেরিয়েছে, মানে তেলটা তো মাছের সাথেই ছিল, তো সেটাকে আমি মানে ফেলে দেব নাকি রাখবো সেটাই ভাবছিলাম। কারণ অনেক বছর আগে আমি ফাঙ্গাস মাছটা খেয়েছি, কিন্তু অনেক বছর পর ফাঙ্গাস মাছটা ঘরে আনলো। আর আমি ভুলে গেছি ফাঙ্গাস মাছের তেল খায় নাকি ফেলে দেয়। তো হাজব্যান্ডকে জিজ্ঞেস করার পর হাজব্যান্ড বলল ফেলে দাও। তারপর মনে মনে ভাবলাম রেখে দিই, যদি খাওয়া যায়। তো আমি রান্না করিনি, রেখে দিয়েছি। আর এটাই তোমাদের কাছে জিজ্ঞেস করার ছিল যে পাঙ্গাস মাছের তেলটা খাওয়া যায় কিনা। তবে অন্যান্য মাছের তো তেল খাওয়া যায়, তো পাঙ্গাস মাছের তেলটা খাওয়া যায় কিনা সেটা সত্যিই আমি জানি না। সত্যি করে বলছি বন্ধুরা, তোমরা যদি জানো প্লিজ আমাকে বলো। এখনও পর্যন্ত কিন্তু আমি মাছের তেলটাকে রান্না করিনি, আমি ফ্রিজে রেখে দিয়েছি। তো আমি ভাবলাম তোমাদেরকে জিজ্ঞেস করে যদি তোমরা কেউ বলো যে খাওয়া যায়, তাহলেই কিন্তু আমি খাবো, না হলে ফেলে দেবো। তো সেই জন্যই কিন্তু আমি রেখে দিয়েছি। আর যেহেতু তেলটা অনেকটাই ফ্রেশ, সেই জন্য রেখে দিয়েছি। রবিবার বলে আজকে বাড়িতে ড্রয়িং ক্লাস চলছে। আর অন্যান্য দিন তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না ক্লাসটা, কিন্তু আজকে আমি শেয়ার করতে পেরে ভীষণ ভালো লাগছে আমার। রবিবার আসলেই ভগবানকে যে কতবার ডাকি তোমরা বিশ্বাস করতে পারবে না। কারণ বারান্দার মধ্যে এমনভাবে জল পড়ে, আমি অনেকটাই ভয়ে ভয়ে থাকি। কারণ এতগুলো স্টুডেন্ট, এতগুলো বাচ্চারা মানে বারান্দায় বসে ড্রয়িং করে, আর যদি বৃষ্টি আসে বুঝতে পারছো কি হবে। মানে এতটা ভয়ে থাকি। বাইরে তো রোদের ছিটে ফুটাও নেই, কিন্তু গরমে হাফ বয়েল হয়ে যাওয়ার অবস্থা হয়ে আছে। সেই জন্য মাস্টার মশাইকে ফ্রিজের জলটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি দিয়ে আসলাম। মাছটাকে কিভাবে রান্না করব অনেক ভাবনা চিন্তা করার পর আলু বেগুন কেটে নিলাম, আর সেগুলোকে ভাজি করে নিয়েছি। মাছটা তো ভাজি করেই নিয়েছি। আর এইদিকে ইন্ডাকশনে বসালাম ভাত। আর আজকের মাছের ঝোলটা খুব হালকা করে করব, যেহেতু অনেক গরম। আর বাচ্চারা খাবে, ছেলে খাবে, ভাইপু খাবে। আর ও আজকে থেকে আবার ড্রয়িংয়ে আসছে, বড় ভাইয়ের ছেলে। তার মাঝখান দিয়ে আবার ছেলেকে দিয়ে দোকান থেকে ঠান্ডাটা আনিয়েছি। কারণ আজকে মাস্টার মশাইকে আর চা দেবো না, কারণ এত গরম চা কিন্তু খেতে চায় না মাস্টার। সেই জন্য ঠান্ডা আনিয়ে মাস্টার মশাইকে ঠান্ডা দিলাম। সকাল সকাল স্নান করেও পড়লাম মহা মুশকিলে, কারণ সকালে তো এতটাও রোদ উঠেনি, কিন্তু একটু বেলার দিকে এত রোদ উঠেছে বাইরে, বাইরে যাওয়ার মতো ক্ষমতা নেই। আমার মতো কে কে আছে আমি জানি না, তবে আমি এমন মনে হয় এক পিসি আছি। কারণ রান্না করার পর দুনিয়ার বাসনপত্র এত নোংরা করে ফেলি, মানে যেটা নোংরা করার কথা না সেটাও নোংরা করে ফেলি, এমন অবস্থা আমার। তো এইদিকে দেখো মাছের মাথা দুটোকে আবার রেখে দিলাম। এই মাছের মাথা দুটোকে যে কি করব সেটাও কিন্তু আবার একটা ভাবনা। মাস্টার চলে যাওয়ার পর বারান্দাটা পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লাগে। এদিকে রান্নাঘর পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় কাচা, সেগুলো তো পড়েই আছে এখনো। অনেক সময় কি হয় জানো বন্ধুরা, মনে মনে ভাবি যে রান্না করে যদি বাসন ধোয়ার ব্যবস্থা থাকতো কত ভালো হতো। সারাদিন এত এত বাসন বাইরে এসে পরিষ্কার করা সত্যিই অনেক কষ্ট। তার উপর সূর্যি মামা যদি রেগে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, কষ্টের কোনো কুল কিনারেই থাকে না আমার। রান্না করে বাসন ধোয়ার ব্যবস্থাটা করতে পারবো না ঠিকই, তবে হ্যাঁ, আমার রান্নাঘরটা যেমনই হোক না কেন সেই রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সেটা আমার দায়িত্ব, কর্তব্য। আর সেগুলো থেকে পিছিয়ে গেলে তো একদমই হবে না। রান্নাঘর যেমনই হোক সেটাকে
গুছিয়ে পরিষ্কার করে পরিপাটি করে রাখাটাই আমাদের গৃহিণীদের কর্তব্য। আর এই রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাকে যদি অনেকটা খাটুনি খাটতে হয়, অনেকটা কষ্ট করতে হয়, তাহলেও করব। জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে, কবে একটা নিজের সুন্দর করে গুছানো রান্নাঘর করতে পারবো। একদম পাকা সমস্ত কিছু থাকবে রান্নাঘরে, বাসন ধোয়ার ব্যবস্থা থাকবে, সমস্ত কিছু থাকবে। জানি না এই আশাটা পূরণ হবে কিনা, তবে হ্যাঁ, আশাটা পূরণ হোক কিংবা না হোক, তার আগে কিন্তু আমাকে নিজের যে ভাঙা রান্নাঘরটা আছে টিনের, সেটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময়। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে গেলে দালান, পাকা, মডুলার কিচেন, দামি জিনিস এসবের প্রয়োজন হয়। ঘরবাড়ি যেমনই হোক, পাকা হোক কিংবা দালান কোঠা কিংবা টিনের, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারাটাই কিন্তু আসল ব্যাপার। তবে হ্যাঁ, জানি না কতটুকু কি করতে পারি। নিজের জান দিয়ে প্রাণপণ দিয়ে কিন্তু চেষ্টা করি নিজের ঘরদুয়ারটাকে নিজের মতো করে গুছিয়ে রাখতে। কারণ আমার ঘরে তেমন জিনিসপত্র, দামি আসবাবপত্র, রান্নাঘরে দামি দামি জিনিস, কিচেন চিমনি কোনো কিছুই নেই। হাতে গোনা কয়েকটা জিনিস আছে, সেগুলোকে একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি সবসময়। দিয়ে বাসনগুলোকে ধুয়ে বারান্দাতে মেলে দিয়ে আসলাম। তারপর রান্নাঘরটাকে পরিষ্কার করার পর ভাবলাম এইদিকে আমার যে বেসিনটা আছে, এই বেসিনের সাইডে একটা পর্দা লাগানোর অনেক দিনের ইচ্ছে ছিল, সেটা মনের মধ্যেই গড়াগড়ি খাচ্ছিল। তবে হ্যাঁ, আজকে আমি সব কাজ বাজ শেষ করে এদিকে আমি ভাবলাম দুটো লুয়া মেরে নিই। দুটো লুয়া মেরে নিয়ে দেখি আজকে যদি পারি করব, না হলে কালকে পর্দাটা লাগাবো। তবে হ্যাঁ, যতটুকু কাজ এগিয়ে রাখা যায় ততই নিজের জন্যই ভালো। আর এভাবেই প্রত্যেক দিন একটু একটু করে নিজের রান্নাঘরটাকে সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে হ্যাঁ, আজকে আর মনে হয় পর্দাটা লাগানো হবে না, কেন কি প্ল্যান তো ছিল সন্ধেবেলায় লাগিয়ে নেব, কিন্তু সন্ধেবেলায় ভাই ফোন করলো বাড়ি যেতে হবে। এই যে ছোটো ভাইটা যে কি বায়না করে কিছুদিন পর পর, মানে হঠাৎই ফোন করলো, বলল রেডি থাক, ভোট দিয়ে আমি আসছি। ওই যে গাড়ি কিনেছে, সেই আনন্দে মানে আজকে বাড়ি যেতেই হবে, যেহেতু কালকে গাড়িটার পুজো দেওয়া হবে মন্দিরে গিয়ে। তো আজকে যেহেতু বোন এসেছে বাড়িতে, তো সেই জন্যই বায়না ধরেছে বাড়িতে যেতে হবে। তবে হ্যাঁ, আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না আজকেও। আর এখন মনে হয় হঠাৎ হঠাৎ প্ল্যান করেই যেতে হবে, না হলে গিয়ে কিন্তু আমি আর থাকতে পারি না। তো যাই হোক, এদিকে কিন্তু রান্নাঘরের কাজ করতে করতে ভাইয়ের ফোন চলে এসেছিলো। আর আজকে আর পর্দা লাগানো হবে না, সেটা তোমাদের সাথে শেয়ারও করা হবে না। তো সামনের দিন যখন পর্দাটা লাগাবো তো তোমাদের তো শেয়ার করবোই। এদিকে বাসনপত্র গুছিয়ে নিয়ে বারান্দাটা মুছি সন্ধ্যাবাতি দিয়েই কিন্তু আমি রেডি হয়ে যাব, কারণ ভাইও চলে আসবে সন্ধ্যাবাতির সাথে সাথে। এদিকে ছেলে গেছে টিউশন পড়তে, ছেলে বাড়ি আসলে তারপরে একসাথে বেরিয়ে যাব। তো এদিকে মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে যাব। আর বাড়ি গিয়ে তো বুঝতেই পারছো, মানে ভিডিও শ্যুট করার মতো তখন এত মাথাতে থাকে না, তখন শুধু আনন্দ হই হুল্লোড় সেটাই। আর সেই জন্য তোমাদের সাথে রাতের বেলা কি করেছি বাড়িতে সেটা শেয়ার করলাম না। পরদিন সকালবেলা যখন বাড়ি আসার সময় হয়েছে, তখন বোনের সাথে একটু সময় কথাবার্তা, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানেই আজকের ব্লগটা শেষ করে নেব বন্ধুরা। আর বোন কি বলছে সেটা তোমরা শোনো, আর তারপরে আমার ব্লগটা এখানেই শেষ করে নেব। এই দেখো বন্ধুরা, সবারই সবারই একটা শখ থাকে। কার শখ? তো সবারই একটা শখ থাকে। তা আমার যে সুরদার একটা শখ আছে যে একটা গাড়ি কিনতো। তো এই হলো গাড়ি কিনে নিয়েছে। আর জেঠুর একটা শখ আসলো গাড়ি কিনতো, তো ওই দেখো এই গাড়িটা, এই গাড়িটা কিনছে।